আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে এমন রেজাল্ট কি করে হলো? এটা তুমি কি করলে দীপা? না দীপা, তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়েছো। আমি ভেবেছিলাম তুমি স্টার মার্ক পাবে, আর তুমি ফেল করলে। দীপা, এটা তুমি কি করলে দীপা? এটা তুমি কি করলে? মাস্টারমশাই কি রে, কি হয়েছে? ঠাম্মা, স্বপ্ন কি সত্যি হয়? স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, বলো না, সত্যি হয়? রাতের স্বপ্ন সত্যি হয় না, ভোর রাতে স্বপ্ন সত্যি হয়। এখন কি ভোর রাত? এখন গভীর রাত। কি স্বপ্ন দেখেছিস বলতো? পরে বলবো, কিছু না, পরে বলবো। শুয়ে পড়, শুয়ে পড়। এখন নাসিবাজির কথা আজকাল পুতুলের বাড়ি চলছে নাকি? হ্যাঁ, কি চাই এখানে?
প্রতুলের সাথে আমার একটু কথা ছিল, জরুরি দরকার আছে। প্রতুলের সাথে তো তোমার কোনো লেনদেন নাই, কিসের জরুরি দরকার? হ্যাঁ, আজকের এই সকালটা কত সুন্দর তুমি দেখেছো না? এই সুন্দর সকালটা নিয়ে একটু প্রতুলের সাথে কথা বলবো। ফাজলামো করতে এসেছো? ছি 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 ছি, তোমার সাথে আমি ফাজলামো করবো কেন? তোমার সাথে কি আমার ফাজলামোর সম্পর্ক নাকি? তুমি একটু চিন্তা করে দেখো না, গত 6 মাসে তুমি এত সুন্দর মিষ্টি সকাল দেখেছো? সুন্দর মিষ্টি সকাল তোমার কপালে জোটে না। সারা রাত মদ খেয়ে পড়ে থাকলে সুন্দর মিষ্টি সকাল দেখবে কি করে? একদম ঠিক কথা বলেছ। বড়দেব ঘোষালের জীবনে আবার সুন্দর সকাল নেই। আমার জীবনে তো শুধু ভরা দুপুরের খরা রোদ্দুর। ওই খরা রোদ থেকে বাঁচবার জন্য তুমি যেই ছাতাটা খুঁজছো, সেই ছাতাটা এখান থেকে তোমার কপালে জুটবে না। এখন তুমি আসতে পারো। আমি তো ছাতার খোঁজে আসিনি আনা। ছাতার জন্য আমি আসিনি, বরং একটু পরে এই সকালের মিষ্টি রোদটা যখন কাঠপাটা গরম চড়াতে শুরু করবে, তখন তোমাদের যে ছাতার প্রয়োজন হবে সেটা জানাতে এসেছি। মানে 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 হলো গিয়ে, অতুলের মৃত্যুর পর তুমি তো বেশ শান্তিতেই সকালের মিষ্টি রোদ খেয়ে বেড়াচ্ছ, হ্যাঁ? আর এই বাড়িটার কর্ত্রী হয়ে গেছে, আর ভাবছো সারাটা জীবন এখন সুখে কাটাবে, হ্যাঁ? তুমি চোখটা একটু খোলো, চোখটা একটু খোলো, তাহলেই দেখতে পাবে তোমার সুখের সূর্যটা ওই মধ্য গগন থেকে এলে পড়েছে। আমি এখানে কথার বাজার করে বসি। তোমার যদি কিছু বলার থাকে কথা না পেঁচিয়ে সরাসরি বলো। আমি তোমাকে শুধু সাবধান করতে এসেছি। পুতুলকে তো হাজারটা কৌশল করে তুমি তোমার হাতের মুঠোয় ভরে ফেলেছো, হ্যাঁ? কাউকে তুমি পুতুলের পাশে ভিড়তে দিচ্ছ না, ওর আত্মীয় স্বজনকেও দিচ্ছ না, বন্ধু বান্ধবকেও দিচ্ছ না, কাউকে না। এমনকি তুমি আমাকেও কাছে ভিড়তে দিচ্ছ না, হ্যাঁ? একজন আছে, একজন কিন্তু আছে, সে চাইলে তুমি তাকে আটকাতে পারবে। অতুলের বিধবা স্ত্রী দীপা।
সাত সকালে এখানে বসে আছিস কেন? কিছু না মা। আবার ফেল করার স্বপ্ন দেখছিস না? মুখটা শুকনা করে বসে আছে। রাতে নিশ্চয় ভালো ঘুম হয়নি। দীপা, তো ঠাম্মা বলেছে না, রাতের স্বপ্ন কখনো সত্যি হয় না। কিন্তু একই স্বপ্ন যদি আমি টানা 10-15 দিন দেখি তাহলে? ও, কদিন পর তো রেজাল্ট বেরোবে, তো এই জন্য এইসব স্বপ্ন দেখছিস। শোন, ওঠ, হাত মুখ ধুয়ে একটু ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। ও দীপা, দেখি ভিতরে তো, আয়। তাহলে তুমি সত্যি সত্যি আমাকে রতুলের সাথে দেখা করতে দিচ্ছ না? তার আগে আমাকে বলো, একদিন বাদে দীপার কথা উঠছে কেন? দীপা সম্পর্কে তুমি আর কি কি জানো? সব সব কিছুই জানি আমি দীপার সম্পর্কে, কিন্তু তুমি আমাকে বলছো না। তুমি এত ঘামছো কেন? অবশ্য তোমার ওই সুন্দর মুখমণ্ডল দিয়ে যখন ঘাম গড়িয়ে পড়ে না, তখন মায়ের তোমাকে দারুণ লাগে। অসভ্যতা করবে না। ভদ্রতা বজায় রেখে যদি কথা না বলতে পারো না, তা চট দিয়ে শিখিয়ে দেবো কি করে ভদ্র করে কথা বলতে হয়। একটা প্রতিষ্ঠিত ভদ্রতা কি বলছো বিক্রি করে? না কই, বলছিলাম যে তোমার মতো একটা সুন্দরী মেয়ের ওই নরমৃদু হাত যদি আমার গালের উপরে বসতো না, আমার জীবনটা সার্থক হয়ে যেত। শোনো, তোমার ওই দীপার খোঁজ কেবল এই হরদেব ঘোষাল একাই নিচ্ছে না তো, তোমার প্রতুল বাবুও করছে। হ্যাঁ, তোমার ওই নজরদারির চোখ এড়িয়ে প্রতুল কিন্তু আমার বাবুর সাথে দেখা করতে গিয়েছিল। কবে? এই তো মাস 3 হবে। দীপা যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিল তখন। ঠিক পরীক্ষা মানে? লেখাপড়া করে? করেই তো, আলবাত করে, লোকজন তো তাই বলছে। আমি অবশ্য যে কথাটা বলতে এসেছি সেটা হলো, এই যে অমরনাথ বাবু আর দীপা কোনোদিন তো এবারে খোঁজ খবর নেয়নি, এ পথে পাও মারায়নি। প্রতুলের ব্যাপারটা নিয়ে ভাবিনি, আর তুমি তো ভুলেই গেছো। ভুলিনি, আমি কোনো কিছু ভুলি না। তাহলে তোমার মাথায় এই কথাটি গেঁথে রাখো, প্রতুলের সব সম্পত্তি পাওয়ার জন্য আমাদের অমরনাথ বাবু ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। তুমি কি করে জানো? এই কোথায় যাচ্ছিস তোরা? সিনেমা দেখতে। চল, আমি যাবো তোদের সাথে। হ্যাঁ, তুই আমাদের সাথে সিনেমা দেখতে যাবি?
বলছি। বাসায় বলেছিস? না। দেখ দীপা, তুই আমাদের সাথে সিনেমা দেখতে যাবি, লোকজন দেখলে নানা কথা হবে। তাতে কি, তুই ভয় পাচ্ছিস মনে হচ্ছে। তুই ভয় না পেলে আমি কেন ভয় পাবো? আমি হচ্ছি ছেলে আর তুই হচ্ছিস মেয়ে। বুঝেছি, তোদের সমস্যা আছে তাই না? ভেবেছিলাম কালকে রেজাল্ট দেবে, কই তোদের সাথে একটু ঘুরে আসবো, তা না। শোন, টেনশনে কিছু নাই, যা হবার হবে। দীপা, তুই যাবি আমাদের সাথে। কোনো কিছুই তো আমার চোখ এড়ায় না, আর না সুন্দরী। শকুনেরও যখন প্রখর দৃষ্টির প্রয়োজন হয় না, তখন সেও আমার চোখে চোখ রাখে। অমরনাথ বাবু আমার সাথে দেখা করেছিলেন। তোমার সাথে? তখনই তো আমি সবকিছু জানলো। বুঝলাম, বুঝলাম। তোমার কথা অনুযায়ী অমরবাবু আর দীপা এখন প্রতুলের সম্পত্তির দিকে নজর দিচ্ছে। দিতেই পারে। এই 4 বছরে দীপা তো এখন অনেক বড় হয়েছে, বিষয় বুদ্ধিও নিশ্চয়ই হয়েছে। কিন্তু এই সবই তো তোমার কথা। এই তো ধরা তো। দীপা, আমরা সিগারেট খাবো, কাউকে বলবি না, কেমন? তোরা সিগারেট খাস? হ্যাঁ। বিশু স্যার, পালা। তারা বলছি এই ছেলেগুলো অত্যন্ত বদ। 3rd ডিভিশন পাবে কিনা সন্দেহ। কি ব্যাপার, হাসছো কেন? না স্যার, আপনি ওদের বদ বললেন কেন? বদ না তো কি, লেখাপড়ায় মন নেই, বাবার পয়সায় সিগারেট ফোকে। শোনো দীপা, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। খারাপ আলুর সাথে থাকলে ভালো আলুও পচে যায়, খারাপ মানুষের সাথে থাকলে ভালো মানুষের গুণগুলো নষ্ট হয়ে যায়। ভালো মানুষের সঙ্গ পেলে উল্টো হয়, গুণ হয়, জ্ঞান হয়, মনটা বড় হয়। জি স্যার, কাল তো রেজাল্ট দিবে, আমার ভীষণ ভয় হচ্ছে। স্যার আমি ভালো করব তো? অবশ্যই তুমি ভালো করবে। তুমি ভালো করবে নাকি ওই বদগুলো ভালো করবে? চলো চলো চলো। একটু আগে বললাম না, আনা কোনো কিছু ভুলে না। আনা যেমন কোনো কিছু ভুলে না, ঠিক তেমনি বুঝতেও ভুল করে। তুমি যখন আমাকে এই কথাগুলো বলেছ, এই কথাগুলো শোনার সাথে সাথে আমি নিজে নিজেকে ঠিক এর উল্টো কথা শুনিয়েছি। তাই যতদিন না পর্যন্ত অমরবাবু বা দীপা তারা নিজের মুখে এসে আমাকে এসব কথা বলছে, ততদিন পর্যন্ত আমি চুপচাপ ভদ্রভাবে থাকব। অবশ্য তুমি এখন আবার বিড়বিড় করে বলতে পারো যে প্রতুলের রক্ষিতা হয়ে আমি ভদ্রভাবে থাকার কথা বলছি। কি আর করা বলো? আমি সারাক্ষণ চোখ কান এমনভাবে খোলা রাখি, ভদ্রভাবে থাকা ছাড়া আমার আর উপায় কি?
হয়তো তুমি এবার আসতে পারো।